এখনকার বামুন আছে? দু চারটে আছে, কিছু মনে করেন না। আছে মা, এখন আর ব্রাহ্মণ নাই, এখন দিয়ে থুয়ে করে হিত, তার নাম পুরোহিত নাকি বলছেন? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে হিত করা কার? যজমাস। এখনকার বামুন আর কলিতে নাই। কলির বামুন ধরা সাপ, যে না ছবে তারই পাপ। কিছু মনে করেন না ঠাকুর মশাই, অপরাধ নিয়েন না। কারণ এখন কি বামুনটা দেখবেন বেশিরভাগ স্বার্থপর হয়েছে সব জায়গাতে। বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ধানবাদ, আবার দেওঘরকে গেলে একবার ধাই কিরি করে টিকি ধারি বামুন, সে আবার ভাষা বোঝা দা, বুঝতে পারছেন? হ্যাঁ, তা সব সময় দেখবেন কিছু কিছু জিনিস নেওয়ার দরকার। বলে এটা কি? বলে কলা। বলে ভরি দে বামুনের ঝোলা। বলে এটা কি? মন্ডা। বলে ঝোলায় ভরি দে, গিন্নি খাই হবে ঠান্ডা। বলে এটা কি? বেল, দরকার নাই, মায়ের চরণের দিকে ঠেল। বলে এটা কি? দুব্বা ধান, মায়ের চরণে বড় দান। বলবে একটা কাপড় ঘের, কাপড় ঘিরে দেবে। বলে ভোগ হবে, বাবা কিছু মনে করেন না। ভোগ যেই হবে মনে মনে ভাববে, বলবে এবার আরতি হবে, পঞ্চপদী ধরিয়ে দেবে। বলবে মা এদেরকে বলেছিস তো তোর বিপদ হবে। মা বলছে বেটা কি হবে? বলছে এবার বুঝতে পারবি। ঢাকিকে বলছে আড়াই কাঠি বাজাবি, এর বেশি বাজাবি না। আর ঘন্টাটা দেখবে না বুড়ামুলে ফাঁকা ভরে নেবে, বুঝতে পারছে না? বুড়ামুলে ঠাড়ো করবে, আরতি করবে। বলে ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো। যদি বলেছিস তো মুখে ছেঁকা দিয়ে দেবো, বুঝতে পারছেন? ঠাকুর মশাই কিছু মনে করেন না, সত্যি বলছি। আমি কিন্তু আপনাকে বাদ দিব। আমাদের গ্রামে একটা ঠাকুর আছে, মধু ঠাকুর। বংশ ভালো, বলে চোর হোক বংশ ভালো, নাকি বলছেন? আর ভাব ভালো, মানে ভাষাটা খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ, বুঝতে পারছেন? 3 তলা বাড়ি কিনেছে, 4 চাকা গাড়ি কিনেছে, 5 বিঘে মাঠে জমি কিনেছে। রাস্তা দেখা হলে বলবে না যে একটা চা খেয়ে যাও, তাহলে সে অবস্থা থেকে কি হবে? ঘোড়ার ডিম হবে। আর ভাষাটি ভালো, মানে দেখতে ভালো, দেখুন না এটা ভালো, ভাষাটা খারাপ। বলে ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইল। তুমি হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলতে পারবে তোমার বাবাকে? তুমি জানো? কি বলছেন আপনারা? কেউ জানেন? বাবাকে বলতে পারে, একমাত্র মা জানে। কি গো? মন চেনে পাপ, আর মায়ের চেনায় বাপ। ছেলের যে কে বাবা, মা ছাড়া কেউ বলতে পারবে না। আর ছেলের বাবা যদি সে যা দেখিয়ে দেবে, মা বলবে ওইটা তোর বাবা, ছেলেও বলবে বাবা। যদি বলবে যে এইটা বল কাকা, ছেলেও বলবে কাকা। তাহলে জামাই ঘরে এসেছে, তাতে শাশুড়ির বাচ্চা হয়েছে, বলছে তোমরা জামাই দাদা সন্তান। এই পাগল, এসব কথা বলু না। রামায়ণে লেখা আছে বলেই যে বলতে হবে তার কোনো গ্যারান্টি নাই। সন্তান কি রজবীর জন্যই হয়? হয়? রজবীর জন্যই হয় না। আমাদের এখানে জামালপুর চলে যায় বাবা, বুড়ো রাজস্থানে যায় না? যায় তো। বাবার কাছে মানত করে, ঠাকুর আমার একটা যেন বেটা ছেলে হয়, জোড়া পাঁটা দেবো। ছেলে যাক বাবার কৃপায় হয়ে গেল, নাকি বলছেন? ছেলে যখন বড় হয়ে গেল, ছেলেকে নিয়ে গিয়ে জোড়া পাঁটা দিয়ে এলো। তাহলে বাবাকে বলবে নাকি বুড়ো রাজ্যে যে তুমি আমার স্বামী, তুমি আমার বাবা? বলে কিসের দ্বারাই হইল? বরের দ্বারাই হয়েছে সন্তান। মনও যা হয় মনের মধ্যেখানে, সেই রকম পুত্রিষ্টি যজ্ঞ করে এই সন্তানটা হয়েছিল। আমি আপনাদের কাছে প্রমাণ দিচ্ছি। তার একটা সন্তান বরের দ্বারাই হয়, মন্ত্রপুত করে হয়, যজ্ঞের দ্বারাই হয়, মনোজা সন্তান হয়। আর দেখবেন দেবাদিদেব মহাদেব এই জটাটাকে চিড়ে, একটা জটা এমনি করে মনে করুন জটা ছিঁড়ে ত্রিশূল করে বাড়ি মেরেছিল, আচার দিয়েছিল। তা হইতে একটা ছেলের জন্ম হয়েছিল, নাম যার বীরভদ্র, নাকি বাবা? হ্যাঁ, তাহলে বীরভদ্র জন্ম দিয়েছিল। তাই বলে ক্ষেত্র যার ফসল তার, তাহলে সন্তান হইতে পারে না? তাহলে চিন্তা করে দেখো, তুমি মনে মনে ভাবছো তোমার যে কে বাবা তুমিও জানো না। তুমি যে বলছো বুক ফুলিয়ে আমার রাবণ বাবা, তোমার কোনো গ্যারান্টি আছে যে রাবণ তোমার বাবা? হ্যাঁ, আরে মন্দদারির গর্ভে কোনো সন্তান হয় না, তো তুমি বাবা পেলে কোথা থেকে? ভালো করে রামায়ণ পড়ে দেখো গা, মন্দদারির কোনো সন্তান নাই। তাহলে তোমার গর্ভে ধরলো কি করে? মন্দদারি মা হলো কি করে? ও আপনাদের গ্রামে কবি গান গাইতে এসেছে, আর আমি এই মেলায় বাদাম বিক্রি করতে এসেছি মনে করেছি। কাঁচা বাদাম কদিন হাতের তারা, বাবারে কি বলছে না, হাতের তোরা পায়ের বালা, সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, সমান সমান বাদাম পাবেন। কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু, ভাজা বাদাম। বুবু বলে যার ভাইরাল হয়ে গিয়েছে, যদি মা বলতো তাহলে ভাইরাল হইতে। আজকে আপনাদের মধ্যেখানে মাঠে ও গান করছেন, আমি বাদাম বিক্রি করতে এসেছি।
ভালো করে দেখো, গানটা তোমার সঙ্গে হচ্ছে, ইন্দ্রজিতের সঙ্গে লক্ষণের গান। কে জন্ম দিয়েছে, কি করেছে না করেছে সে কথা তোমার জানার দরকার নাই। জন্মটা কেমন করে হয়েছে? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। বিধাতা ছাড়া কেউ বলতে পারে না কেমন করে জন্ম হয়েছে। আমি এ জন্মে দাঁড়িয়ে কবিয়াল হয়েছি, মেয়ে ছেলে হয়েছি, সরকার হয়েছি, নিশ্চয়ই আমি আগের জন্মে কিছু পুণ্য ফল করেছিলাম, তাই আজ কর্মটা করছি নাকি বাবা? লটারিতে যারা দেখবেন 1,51,00,000 টাকা 60 লাখ টাকা পেয়ে যায়, তার আগে খয়রাত করে এসেছে, আগে দিয়ে এসেছে, তবে 30 টাকা দিয়ে লটারি কাটছে, তবে পেয়ে যাচ্ছে নাকি বলছেন? তাহলে আগে দিতে হবে, মাল খরচ করতে হবে, তবে পাওয়া যাবে। আগে দিয়ে রাখতে হয়, তবেই তো এখানে পাওয়া যাবে। আগে না দিলে পারে কিছুই পাওয়া যাবে না। কমিটি দাদারা কি করছে দেখেছেন? আমার কবি গানের পালাতে চা দিতে আরম্ভ করিয়েছে, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে সেবা করবেন, আস্তে আস্তে নেবেন, গোলমাল করবেন না। দেখছি আমার পালাতে দিয়ে দেয় ভালো নাকি গো? তাহলে এই লক্ষণ কি বলেছে না, জগতের মধ্যেখানে আমি, আমার বংশ ভালো, আমরা সূর্য বংশের মধ্যেখানে, তো সূর্য বংশে যাদের জন্ম, এই সূর্য বংশে যার জন্ম রামচন্দ্র, আমি লক্ষণ। কথায় কথায় বলছে তোমার তো বনবাস হয় নাই, তোমার দাদার বনবাস হয়েছে, সীতার বনবাস হয় নাই, কিন্তু তুমি এসেছো কিসের জন্য, কোন কারণে, আমি তোমাকে সেই কথাটা বলছি, একটুখানি তুমি শুনে চলো মনে। তাই বাবা গো, আমার কথায় রাগ করবেন না। যারা ইন্দ্রজিতের হয়ে সাপোর্ট করবেন তারা দুঃখ পাবেন না, আর লক্ষণের দলে যারা থাকবেন তারা কখনো আপনারা মনে করুন ভুল বুঝবেন না। কারণ কবিগান এটা কমিটি দাদারা পয়সা দিয়ে মারামারিটা লাগিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তাই রাখতে হবে মান। তাই কি বলবো জানেন? তোমরা শুনেছো কোনো কালে, ও তোমরা দেখেছো কোনো কালে, ওরে ডাব ধরেছে ডাব গাছের ডালে। বাবার দলে কোনোদিন শুনেছেন? তোমরা শুনেছো কোনো কালে, দেখেছো কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে। গাব গাছে কখনো ডাব ধরে না, ডাব গাছে গাব ধরে? ধরবে? হ্যাঁ বাবা, ভজন করবো তো, ভজন করার জন্যই তো এনেছে। টাকা দিলে পারেই ভজন হয়ে যাবে। দেখুন, যেটা মশাই 50 টাকা দিয়েছে, এই বয়সে আবার ভজন সাধন করতে হবে। বর্গীর্য দন্তান্ন, ভকারে ভক্তি ভরিয়ে বর্গীর্যয় জন্মস্থলে দন্তানে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কৃষ্ণলীলা বোঝা যায়, কিন্তু গৌরলীলা গাইতে গেলে পরে বোঝা যাবে না। কিন্তু গানটা যে রামায়ণে, সত্যতে নারায়ণ তেতাই রাম, দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাম, নাকি বলছেন? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে, নাকি বলছেন? একবার হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, এইটা বলিতে বলে। কিন্তু রামায়ণে বলেছে একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু বৈশিষ্ট্যের পুত্র বামদেব রাম নাম একবার নয়, দুবার নয়, 3 বার করেছিল। তা বললো, গুরুর উপরে গুরুগিরি করতে গেলি এই তোকে গোহচণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। পিতার অভিশাপ কেন বলুন দেখিনি? পিতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। যে রাম নামের গুণে পাষাণী থেকে মানবী হয়ে যায়, যে রাম নামের গুণে কাষ্ঠের তরি শোনা হয়, সেই রামকে তুমি অপমানজনক কথা বলে 3 বার রাম নাম করলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি গোহচণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবে। বাবা, তাহলে চিন্তা করে দেখো, রাম নামে কি? রাম যিনি হচ্ছে রমণের কর্তা,
লক্ষ্য করবেন আমি কি বলছি বাবা। যারা মালাধারী লোক আছেন, কবি গানের কলা খোসা ছাড়িয়ে বিক্রি হবে না, একটুখানি বুঝে নিতে হবে না, কি বলছেন। রাম যিনি রমণের কর্তা, লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, আর সীতা হচ্ছে শ্বেত সত্তা। এই দেহকে ধরে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যেজন রমণ করতে পারে সেই হচ্ছে রাম, আর সেই হচ্ছে সীতা, আর সেই হচ্ছে লক্ষণ। তাহলে লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, সীতা হচ্ছে শেষ সত্তা, আর রাম যিনি রমণের কর্তা। রয়ের নিচে একটা বিন্দু দিতে হবে, রয়ের নিচে বিন্দু দিলে মধ্যেখানে আকার যোগ করতে হবে, তার পাশে একটা ডান দিকে মনে করে দন্তস্ব বসাইতে হবে, কি বলছেন, তবে হবে রাস, আর বিন্দু তুলে দিলে হবে বাস। সেই বাসে গেলে পারে মানুষের হবে সর্বনাশ। যেমন এই রাক্ষসকুলে জন্ম নিয়েছে এরা, এদের অমাবস্যা পূর্ণিমা কিছুই মানামানি নাই। আচ্ছা আচ্ছা, শাস্ত্রে কলম দিয়েছেন, ওর গুরুদেব একটা গান লিখেছেন, যিনি আমাদের কাঞ্চন জেঠু, জেন্ত ডিকি ধান বানা অমাবস্যা নাই রে পূর্ণিমা। আগে গড়ের করগা বন্দনা, এই গড়ের বন্দনা না করে মনে করুন যদি যায় তাহলে ঢিকিতে আর ধান ভানা হবে, তখন চাইল হবে না, তুষে পার দেওয়া হবে না, কি বলছি। তাই কাকে গিয়ে কোথা কোনখানে বলতে এসেছো তুমি একবার ভেবে দেখো। তুমি আমাকে বলছো তুমি চোরের মতো, আমি চোরের মতো আসবো কেন? আমি তোমার যোগ্য দেখতে এসেছি, তার জন্যে আমার ভারতবর্ষে বাড়ি অযোধ্যাতে, সেখানে হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য, আর তোমার একটা লঙ্কাতে একটা রাজ্য, নাকি বলছেন, বর্তমানে যেটা শ্রীলঙ্কা। চারিদিকে লবণ সমুদ্র, লবণ সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যেখানে সেই লঙ্কাটা স্থাপিত হয়েছে, নাকি বাবা। তাহলে লঙ্কা কোথায় আছে? আমার দেহের জগতের মধ্যেখানে লঙ্কা আছে, সেই লঙ্কাতে একটা দ্বীপ আছে, আমাদের মধ্যেখানে 9টা দ্বীপ আছে। কি বলেছে তার মধ্যে সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, নাকি বলছেন। সে লঙ্কায় যেতে গেলে পারে লবণ সমুদ্রের মধ্যেখানে, সেই লবণ সমুদ্রতে মনে করুন আজকে গিয়েছে কে না, ঠাকুর লক্ষণ, নাকি সেই লক্ষণ চলে গিয়েছে। তাই বলছি শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, ওই একটা এড়ে গরু বেলা ভেঙে, ওই একটা এড়ে গরু বেলা ভেঙে ওরে উঠেছে সে মগ ডালে। অনাহারে নারী মুখ দর্শন করি নাই, নাকি বাবা। 14 বছর অনাহার, তবু লক্ষণ কিন্তু যেখানকার সেইখানে দাঁড়িয়ে আছে, গোটা বডিটা স্টিল হয়ে আছে। যেখানটা নড়াইছে মাগো, আমার ঠাকুমা ঘুমুচ্ছে নাকি রে, আমি বুকে মরছি। হামা যত টাকা আমার বাবার দলে দিচ্ছে, তোমরা লক্ষ্মী ভাণ্ডার তোলো না, তোমাদের মাল তো নাই। হ্যাঁ, ওরা মেলায় খরচা করবে কিন্তু মেয়ে ছেলেকে টাকা দেবে না। কিন্তু আমি মেয়ে ছেলে তো নই, আজকে আমি আজ বেটা ছেলে হয়েছি, নাকি বলছে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, যেখানটা নড়ছে সেইখানটাই কি। আর আমার এই যে ইন্দ্রজিৎ, ওইখান থেকে বসে আছি, দেখছি বাবা ধনুক বেকার মতো বেঁকে গিয়েছে, সিঙ্গাপুরি কলার মতো, নাকি বলছেন। হ্যাঁ, ঠেরো হয়ে থাক, তবে তবে যতদিন মাজা ততদিনই মজা। আমার মায়েরা কি করেছে, 60 কেজি ধানের বস্তা মাজাই করে নিয়ে চলে গিয়েছে, আর এখনকার দিনে হবে 25 কেজি চাল নিয়ে যেতে পারছে না। বলছে বাবা রে মাজা কন কন করছে, নাকি বলছেন। হ্যাঁ, হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। তাই বলছি ডাব ধরেছে গাব গাছের ডালে, আমি দেখে এলাম কাল, আমি দেখে এলাম কাল, দূরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে, মনের সুখে গান ধরেছে মনের শিয়াল, আর মনের সুখে গান ধরেছে মনের শিয়াল।
পঞ্চকোট কাছে ওই গ্রামটা কি জানো, ভেলাইডি। ভেলাইডি বুঝতে পারছেন তো? ভেলাইডিতে দেখলাম ওখানে সে ঘোষ, সব ঘোষ বুঝতে পারছেন, আহিরি গয়লা মানে আহিরি ঘোষ তারা। একবার তাদের ওই আসানসোল বরাবর চিত্তরঞ্জন ছেনানার ব্যবসা। বাবা আপনারা বলতে পারবেন ইঁদুরে বিড়াল মারে না বিড়ালে ইঁদুর মারে গো? কি বলছেন? হাসলে হবে না, মুখ খুলতে হবে। বাবা ইঁদুরে বিড়াল মারে না বিড়ালে ইঁদুর মারে? বিড়ালে ইঁদুর মারে। তা কাল একটা উল্টো হয়ে গেল। ওই ছানার হাঁড়িটা আর দইয়ের হাঁড়িটা দেখছে ওপরে শিখে তোলা আছে, আর একটা বিড়াল নিচে বসে আছে, আর ইঁদুর দেখছে শিখে দড়ি দড়ি বেড়াইছে। বিড়াল মনে মনে ভাবছে একবার যদি ইঁদুর ঝপাত করে পড়ে তো টুটি টিপা করে ধরে নিয়ে চলে যাবো ঘরে, বুঝতে পারছেন? আর ইঁদুর দেখছে আহা তুমি আমাকে খাবো বলে বসে আছো, তোমার ব্যবস্থা করছি দাঁড়াও। ও চারটে শিখে কোটা দাঁতে করে কুটকুট কুটকুট করে কেটে দিয়েছে, আর ধপাস করে বিড়ালের মাথায় দইয়ের হাঁড়িটা পড়ে গিয়েছে। বাবা বুঝতে পারছেন? যেই দইয়ের হাঁড়িটা পড়েছে আর বিড়াল তখন একবারে বাস আয়ু শেষ হয়ে গিয়ে তো মাথায় পড়েছে, বড় হাঁড়ি যেই পড়েছে ধপাস করে আর মাথা ভেঙে বিড়াল তখন পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম সর্বনাশ, বিড়ালে ইঁদুর মারে, এত কলিযুগ যা কাল এলো এত ইঁদুরে বিড়াল মারছে গো। তাই আমি মনে মনে ভাবলাম আমি দেখে এলাম ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওরে হয় না সবার জানি চিরকাল, ওরে হয় না সবার জানি চিরকাল, তোমাতে আর আমাতে বাজিয়ে নতুন ভাইটার বহু দূরে বাড়ি, তারাপীঠের ওদিকে, বুঝতে পারছেন? ওই 5 গ্রাম পলসন্ডা নবগ্রাম খুলি আছে না, তা মনে করুন মোটামুটি মাস 3 লেগে পড়েছে আমার ঢোল বাজাইতে। প্রত্যেক দিন 18-20 পালা মাসে গান থাকছে, প্রত্যেক দিন নাচছে। বলছে দিদি একটু নাচলে ভালো হইতো না। ভাই কত নাচবো রে, ওপর নাচছে না কিন্তু ভিতরটা নাচছে, ভিতরে মনে মনে ভাবছে আবার নাচছি, কিন্তু ওপর আর পাচ্ছি না, বুঝতে পারছেন? তবে যা বলেছ বেশ বলেছ। কার বাচ্চা হারিয়েছে? আপনার? কত বড়? 10 বছর ছেলে হারাবে না। বলছি অনু হালদার ভাই, তুমি মেলাতে যেখানেই থাকো তোমার দাদুর কাছে এসে দেখা করো। দায়িত্ব করে নিয়ে এসেছেন তো, দায়িত্ব কয় ছেলে অনু হালদার ভাই, তুমি যেখানেই থাকো এই তোমার দাদু আমাদের গানের আসরে বসে আছে, তুমি দেখা করো, আর নাহলে বাড়ি চলে যাও। বেশ 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 খুঁজি করছে। এই দেখুন কবি গান গাইতে এসে অ্যাড দিতেও হচ্ছে। তবে যা বলেছো বেশ বলেছো, চলে যাবে ছেলে। তবে যা বলেছো বেশ বলেছো, কথা শোনো কানে, আপনারা জ্ঞানী জনে শুনুন সব কানে। ওগো আমার ইন্দ্রজিৎ হাই আমার কাছে বলে কথাই আপনাদের জানান, বলে বলে লক্ষণে তোমার কাছে গাই, এ তোমার লক্ষণে নাম দিল বলো তো আমায়, ঠাকুর নামে তোমার বাবা কোন জনা দিল, কোন দিনে তোমার ঠাকুর নাম ওরে পেল, এই ঠাকুর উপাধি কেন ওরে হলো, তুমি আমার কাছে বলো কথা শুনবো কথা বলো, তবে শুনে চলো তোমার কাছে আমি গো গাই, কোন দিনে হলো না আমি কোন জনা দেয়। এই দেখুন ঠককে যেজন ঠকাইতে পারে সেই ঠাকুর নাম ধারণ করে, কি কথা তাই তো ঠাকুর মশাই? কোন জনা ঠকেই আছে কাকে ঠকালো, আমি বলি কথাই আজ জানে শুনি বলো, নাম যার সীতা মাতা ওই সরোজ নদীর তীরে আমার স্নান করতে যাই বাবা, দেখুন বিচার করি সীতার রূপ দেখে গো,
সিংহাসন তারা করে জানেন মহাজ্ঞানী। তুনের মধ্যে বানেনি হাইরে মরে হাই, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, এমন সময় আমার দেবরাজ ইন্দ্র কাছে জানি। সেইখানেতে সিংহাসনের পিছনেতে হাই, সেই জন্য লুকিয়েছিল আপনাদের জানাই। এমন সময় এই দিনে ধরা পড়ে গেল, কি বলিব ভাবের কথা জানেন শুধু দল। তীরবিদ্ধ করে তার একটা চোখ জানি, অমনি আমার ভোলা বাবা করে দেয় শুনি। এমন সময় সেই সময় এই অপরাধে জানি, নিজের রূপে ফিরে আসে ওই জয়ন্ত দেব তারে শুনি। তখন সীতামাতা বলল, তুমি কি দেখতে পেরেছো? দেখতে পেয়েছো যে আমার এমন কুকর্ম করেছে, যার এত সাহস, সে আমার কাছে এসে এই মাতৃস্তন ভাণ্ডারে ঠোকর মারতে চেয়েছিল। বললো সেটা জানি, সেটা হচ্ছে জয়ন্ত দেবতা। তার ঠকটাকে আমি বলো ধরে ফেলেছি। তোমার কাছে কথা তাই জানি, তাই সীতামাতা সেদিন নাম দিয়েছিল। ঠককে যেজন ঠকাইতে পারে, যাকে ঠকাইতে এসেছো সেই ঠকবাজকে তুমি ধরেছো। আমি আজ থেকে তোমাকে উপাধি নাম দিলাম ঠাকুর লক্ষণ। সেদিন সীতামাতা এই ঠাকুর লক্ষণে নাম দিয়েছে। আগে উপাধিটা দিয়ে দিয়েছে। জানাই কথাই আপনাদের, এই গেল তোমার কথা, শোনো কথা কানে। বুঝতে পারছেন, এর আগের নাম ছিল নযোদ্ধা, অযোদ্ধা। অযোদ্ধা মানে যুদ্ধের মধ্যেখানে কেউ কিন্তু পরাজয় কোনোদিন করতে পারবে না, সবসময় জয়ী। এ দিয়েছিল বিষ্ণু অবতারে দূত, নাম যারে নারায়ণে বিচার করা যায়। হারিসের পুত্র নাম যারে হরিশ্চন্দ্র হয়। ওরে রাজ্যখানা দান করিল, শোনো কথা কানে। বলি কথাই আপনাদের অতীব যতনে, তাই বলি শোনো কথা তোমাদের জানাই। হরিশ্চন্দ্র রাজাই আমার কি কর্ম করায়, এই কথাটাই আপনাদের সবার আছে জানা। আমি সত্যি কথা বলি, আজ 16 আনা রাজ্য দিল দান, 7 কোটি স্বর্ণ মুদ্রা চান। বিশ্বামিত্র মুনি যার নাম হলো, আমার রাজ্যখানা সেই জনা দান করেছিল। রাজার ছেলে হইয়া হাইরে মরি হাই, রাজা হতে গেলে মিথ্যা বলি নাই। সাম দাম ভেদ দ্বন্দ্ব আপনারা জানেন মহাজ্ঞানী। সাম মানে আমাদের মধ্যেখানে জানেন এখনই। আমি সম্মুখে দাঁড়িয়ে আজ শোনোই আমার ঠাই। সেই সময় 7 কোটি স্বর্ণ মুদ্রা দেয়, তাহলে দক্ষিণায় আমার বিয়ে ওরে দিল। সেই দিনই কি করিল জানেন শুধু দল, হরিশ্চন্দ্র রাজা এত বিচার করা যায়। সেই জন্য যখন আমার চলে গেল হাই, সেই সময়ে মনে মনে ভাবিতে লাগিল, নাম যার নারায়ণ বাবা বিষ্ণুর দেখো অবতার হলো। এত সুন্দর তার ধর্ম, তার কর্ম, তার জ্ঞান, তার সাম, তার দাম, তার ভেদ, তার দ্বন্দ্ব, তার সুন্দরভাবে নেয়। তাই জন্য সেই নারায়ণ তার নাম দিয়েছিল অযোধ্যা। অযোধ্যা মানে সে পরাজয়, অপরাজয় নয়, সম্মুখে দাঁড়িয়ে সে জয়ী, অজয়ী নয়। সেই জন্য অযোধ্যা নাম তিনি বাবা দিয়ে দিল। অজ
রাজার নাম অনুসরণ করে আমার অযোধ্যা নাম দেখো হয়ে গেল। এই অযোরাজকে সাক্ষী রেখে অযোধ্যা নাম পাই। অমনি আমার আশীর্বাদে আপনাদের জানা তাই তো আমার অযোধ্যা নাম হয়ে গেল জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। এই গেল দুই কথা আর এক কথা কয়, আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয়। আস্তে ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইল। বললো তোমরা জামাই দাদা সন্তান, আমাদের এমনই আছে বাবা, জামাই যদি ভালো একটা ডাক্তার হয়, তাহলে যদি কোনো শাশুড়ি এই খুব শাশুড়ি হোক কাকি শাশুড়ি হোক, মনে করুন একটা কথা বলি, এ তো পালিত কন্যা, দশরথ রাজার একটা পালিত কন্যা ছিল, নাম যা শান্তা, নাকি? এই শান্তা হচ্ছে পালিত কন্যা, নিজের ঔরসজাত নয়, বুঝতে পারছেন? তাহলে সেই বিভণ্ডক মুনির পুত্র ঋষি সিংহ মুনি সেদিন একটা যজ্ঞ করেছিল। এই যজ্ঞেতে চড়ু উঠেছিল, নাকি বাবা? 4-এর 2 ভাগ, 2-এর 1 ভাগ, 3-এর 2 ভাগ কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিনি কিন্তু পান করেছিলেন। ওই ঔষধ বেঁচে খাইয়েছিল। খেয়ে বলল যদি আমার ছেলে হয় দিদি আমাকে তুমি 1 ভাগ দাও, আমি আজ প্রতিজ্ঞা করছি আমার যদি সন্তান হয় তো তোমার ছেলের দাসত্ব তাকে করা করাবো। তাই কৃতদাস হয়ে রেখে দেব। তাই এই লক্ষণ পঞ্চবটির বনে পিতৃসত্য পালনের জন্য সীতার বনবাস নয়, সতীর দেবতা প্রতি জীবনেরও সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে, স্বামী যদি গাছতলায় থাকে তার স্ত্রী সেই গাছতলাতেই থাকবে, নাকি বাবা? আগেকার দিনে মেয়েরা তাই থেকেছে, আর এখনকার দিনে মেয়েরা থাকবে? এখন তো মেয়েই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে কি বলছেন? আগেকার দিনে আমার বাবা তিনটে বিয়ে করেছে। কৌশল্যা, কৌশল রাজ্যের কৌশল্যা, কৈকেয়ী রাজ্যে কৈকেয়ী, সুমিত্রাকে নিয়েছিল। কে লিখেছিল এইটা? কে লিখেছিল এই কথাটা আপনারা জানেন? সবাই তো জানেন। চবনমণির পুত্র, নাম যা রত্নাকর দস্যু। দস্যু বৃত্তি করতো, মানুষ মারত, মার্ডার কেসের আসামি ছিল সে, কিন্তু তার জরিমানা ফাঁসি হয় নাই, বুঝতে? সঙ্গে সঙ্গে সে কে করেছে কি না, প্রত্যেকদিন মানুষ মারত, ধরতো, চুরি ছান্তাই করতে নিয়ে যেত, সংসার চালাতো। একদিন ব্রহ্মা সৃষ্টিকর্তা নারদমণি সেই দিকে গেল, বললে তুই যে প্রত্যেকদিন মানুষ মারিস, তার পাপ করে সেই পাপের ভাগ কে নেবে? বললে আমার বউ নেবে, আমার বাবা নেবে, আমার সন্তানরা নেবে, আমার মা নেবে। বললো যা আমাকে বেঁধে রেখে দিয়ে যা, তুই আগে জিজ্ঞাসা করে আয় এই পাপের ভাগটা কে নেবে, বউ নেবে, মা নেবে না বাবা নেবে? বাবার কাছে গিয়েই আমার দাঁড়িয়ে পড়িল, মানুষ মারি মার্ডার করি আমি ওরে ভালো, সংসারে চালাই বাবা তোমার কাছে গাই, পাপের ভাগে কে নেবে বলো তো আমায়? পিতা বলে পাপের ভাগ নেব না তো আমি, জন্ম দিলাম কর্ম করো ওরে গুণমণি। এই কথা শুনে ছেলে বাবার কাছে বাদ দিয়ে জানি, মায়ের কাছে চলে গেল জানের মহাজ্ঞানী। আমার মা জননী দরদিনী তোমারে জানাই, এই পাপের ভাগ দেবা নেবে ওরে হাই। মা বলছে ওরে বাচ্চা তোর কাছে গাই, 10 মাস 10 দিনে আমি ঘরে ধরলাম তাই, এখন তুমি আমার বাবা হয়ে গেলে জানি, তাই তোমাকে কর্ম করাইতে হবে শুনে, সেই কর্ম করে আজ খেতে দিতে হবে, এই পাপের ভাগ নেব না গো আমি, বলো তবে? মা বলছে নেব না, বাবা বলছে নেব না, দুজনায় জবাব দিয়ে দিয়েছে। আর অর্ধাঙ্গিনীর কাছে গিয়েছে, বউকে বলছে তুমি আমার পাপের ভাগ নাও। বলে যেদিন আমাকে বিয়ে করে এনেছিলে তুমি বলেছিলে আমার ভালো মন্দ দায় দায়িত্ব কর্তব্য সব তুমি ভরণ পোষণ বহন করবে, তাহলে এখন তো তোমাকে খেতে দিতে হবে, তাই সতীর পুণ্যে পতির লাভ। কিন্তু তুমি যদি পাপ করো এই পাপের ভাগ আমি নেব না, পাপের ভাগটা আমি আজকে মনে করো ফল ভোগ করব না। সঙ্গে সঙ্গে সে ফিরে চলে গেল, বললো তুমি তো মানুষ মেরেছো, মার্ডার কেসের আসামি হয়েছ, তুমি এক কাজ করো,
রামচন্দ্র জন্মাবার 60,000 বছর আগে তুমি এক কাজ করো, তুমি রাম 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 করো, কিন্তু এর মুখে তো রাম নাম বেরোচ্ছে না, এ মরাম মরাম করতে চলেছে। করতে করতে গোটা দেহটা মাংসপিণ্ডটা একবারে উই ভেন্ডা হয়ে গেল। বলকি পোকা, উইয়ের নাম হচ্ছে বলকি, তাহাতে থেকে পুনরায় জন্ম দিল বরুণদেব, জল দিয়ে সুন্দরভাবে প্রাণ প্রতিষ্ঠা করে দিল। সেই লিখেছিল সপ্তখণ্ড রামায়ণ। ওই অযোধ্যাতে দশরথ রাজা, অজরাজের পুত্র, তার 3টে রানী হবে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তাদের গর্ভে, কৌশলার গর্ভে রামের জন্ম হবে, ভরতের জন্ম হবে, সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম হবে। কি বলছেন? একই দুধ, কেউ মন্থন করে সর তুলছে, তাকে কি করছে, ঘি বানাইছে। কি ঠাকুর মশাই? ঘি দিয়ে সলতেটাকে জ্বালিয়ে দিলে প্রদীপ জ্বলবে, ঘোলে দিলে জ্বলবে? কি বলছেন? বলুন বলুন। জ্বলে, তখন দপ দপ করে নিবে যাবে। তাহলে এই জন্ম মৃত্যুটা বিয়ে সেই জন্য বলেছিল। তাই যেদিন অন্ধমনির পুত্র সিন্ধু যেদিন নদীতে জল আনতে গিয়েছিল, রাজাদের ধর্ম ছিল, কর্ম ছিল শিকার করা। তা মৃগ শিকার করতে গিয়েছিল। মৃগ মানে কি? হরিণ। এইবার ওই খালি কলস নিয়ে যখন নদীতে জল ভরছে, একটা ভক 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 করে শব্দ ওঠে, দেখে আর ওঠে না গো, ওঠে না। সত্যি কথা বলছে, এখন নাহলে বাড়িতে মোটর হয়ে গিয়েছে। হ্যাঁ, আগেকার দিনে ওই নদীতে পুকুরে জল সবাই এনেছে। আমি খেয়েছি, আমার ঠাকুমা জল এনেছে, বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে সাথে সাথে কি করেছে, ওই অমনি আমার যখন বাবাই আওয়াজ হয়ে গেল, এদিকে তা মনে মনে ভাবিতে লাগিল, পাগল রে শব্দভেদী বান আপনাদের জানাই। অগ্নি বান গিয়ে বুকের মধ্যে লেগে ওরে গেল, শব্দ দেখো রোধ হয়েছিল, জানেন সুধি দল। এমন সময় বানের জড়িত যুক্ত হয়ে অগ্নি নদীর ধারে পড়িল। আমার পিতা গিয়ে দেখিবারে পেল, এটা হরিণ নয়, কাঁধে করে তারে তুলে নিয়ে চলে যাই রে। আমার পুত্র বোধহয় জল ফল আমাদের জন্য সংগ্রহ করে এনেছে। বলল, বাবা সিন্ধু, তুই আমার কাছে এসেছিস? দশরথ রাজা আমার পিতা বলল, না মুনিবর, আমি বড় অপরাধ করে ফেলেছি। আমি এই নদীতে খালি কলসে জল ভরা দেখে আমি মনে মনে ভেবেছি হয়তো কোনো হরিণ জল পান করছে, তার পিপাসা পেয়েছে, সেই জন্য আমি তাকে বান মেরেছি। রাজার ধর্ম ধীধাতু মনাবত্যায় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, ক্ষত্রিয় ধর্ম তো তার শিকার করা। বললো, আমি তোমাকে অভিশাপ দিলাম, একমাত্র আমার অবলম্বন ছিল এই আমার সিন্ধু, তাকে তুমি বধ করে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ যেমন আমি পুত্র হারা হয়ে শোকে কাতর হয়ে আমার বুকের পাঁজর যেমন ভেঙে গেল, তেমনি ধারা তোমারও একদিন পুত্রের শোকে তোমারও ঠিক আমার মতো হাহাকার হবে। আমার পিতা হেসেছিল, বলে, আমার তো ছেলেই নাই। বললো, জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে, বিধির বিধান কে করে খণ্ডন? খণ্ডাতে কেউ পারে না। বিধির বিধানে যদি সত্যি লেখা থাকে, তাহলে তোমারও একদিন দশা হবে।
ঋণকে শোধ করতে হয়। মাতা পিতার ঋণ, ঋষির ঋণ, মুনির ঋণ, দেবতাদের ঋণ আর গুরুর ঋণ। এই ঋণ কোটাকে পরিশোধ না করলে পারে মানব জীবন কখনো ধন্য হবে না। মানব জীবন কখনো ধন্য হবে না। জানেন যত আজ সুদী আমার শোনো কথা তোমারে জানাই, আমি পালিত কন্যা বাবা সন্তান আমি পাই। সেই জামাই বাবুই আমার মনেতে ভাবিল, যদি যোগ্য করো ও বাবারে জানেন সুদী দল, যে যজ্ঞে চড়ু উঠবে তোমার কাছে গায়, কোন কথাই আপনারা জানেন মহাশয়। তাই বলি শোনো কথা শুনে চলো, সেই জন্য তো সন্তান হইল জানেন সুদী দল। বলছে না আবার আমার মতন আমার দাদা পিতাই নাহি জন্ম দিল পরে, যখন ছেলে জন্ম হইলো মা ছিল না ঘরে, নাকি বলছেন? কুশের জন্ম হয় নাই, কি বলছেন? কুশ ঘাস ছিঁড়ে সেদিন জন্ম দিয়ে দিয়েছিল। কে দিল না? সেই মনে করুন সুন্দরভাবেই বাল্মীকি মুনি, তাই নাই বাবা? কি গো, তাহলে সেখানে রামের কোনো অস্তিত্ব নাই ছিল। সীতা বলেছিল বাবা এটা বাঘ ভালুকের বন, আমার ছেলেকে দেখে রেখো। কুশকে মনে মনে ভাবছে লবকে দেখে রেখো। তো ও তখন কুশ ঘাস তৈরি করে ও লব করেছে কি মায়ের পেছন পেছন চলে গিয়েছে জল আনতে, সঙ্গে সঙ্গে গিয়েছে কোলে করে নিয়ে চলে গিয়েছে। আর এ মনে মনে ভাবছে ধ্যানে মগ্ন ছিল, বোধহয় বাঘ ভালুকের বন হয়তো ভালুকে তুলে নিয়ে চলে গিয়েছে। ও তাড়াতাড়ি করে মন্ত্রপুত করে কুমণ্ডল নিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে ঘাসকে ছিঁড়ে আবার লবের মতো একই একটা সন্তান জন্ম দিয়ে দিল। বলো বাবা এটাকে, বলে এটা তোমার ছোট পুত্র, এটা তোমার বড় পুত্র, এর নাম হচ্ছে কুশ আর ওর নাম হচ্ছে লব। ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না, কেনতে কেনতে সারের নদ দিলাম, বলে তুমি চোরের মতো এসেছো। থামা, আমি চোরের মতো আসবো কেন? পাসপোর্ট লাগে, ভিসা লাগে, একটা রাজ্যে ঢুকতে গেলে আর একটা রাজ্যে ভিসা পাসপোর্ট না। তোমার পাসপোর্ট দিয়েছিল, কে দিয়েছিল? তোমার কাকা নাম যার বিভীষণ, আর একজনা দিয়েছিল তোমার পিসি ওই শূর্পণখা। যখন পঞ্চবটির মুন্না আমি ছিলাম তখন গিয়ে বলছে রাম তুমি জগতের প্রতি আমায় রতিদান করো, আমার দাদা রামচন্দ্র বলছে আমার কাছে সীতা আছে, তোমারে জানাই জগতের প্রতি হইলে পারে আমি মিথ্যা কভু নয়, তোমাকে সংগ্রহ আমি করতে তো পারবো না। আমার ভাই লক্ষণ আছে, যাও সময় আনা। লক্ষণ বলছে আমি নারী মুখ দর্শন করবো না রে হাই। এই লক্ষণ বলছে আজি সময় আমার খাই। সেদিন আমার কি করিল জানেন মহাজ্ঞানী? কুলোর মতো দাঁত আর কুলোর মতো কান নিয়ে সীতাকে ধরতে চলে যাই রে শুনি। আর বানের দ্বারায় লক্ষণ, এই লক্ষণ আমি সাজা লক্ষণ তো, আর রামায়ণের লক্ষণ সেই লক্ষণ করলে কি যে বানের দ্বারায় নাক কান কেটে উপর ঢৌকন পাঠিয়েছিল, সেই থেকে উপহার এসেছে। কোনো কুটুমের বাড়ি গেলে পরে মিষ্টি নিয়ে যেতে হয়, দেখবেন নাই না? নাই না? নিয়ে যায় না বাবা? আপনারা কুটুম বাড়ি গেলে মিষ্টি নিয়ে যান তো? এই লক্ষণ পাঠিয়েছিল প্রথম সর্বপ্রথম তেতা যুগের মধ্যেখানে, তবেই এই কলিতে চালু হয়েছে। সঙ্গে সঙ্গে নাক কেটে সুপারি হয়ে গেল আর কান দুটো পান হয়েছিল, না কি বলছেন? তাহলে প্রথমেতে এসেছে কে? তোমার ওই রে পালিয়েছে নাকি? গেল না, কোনো আসছে না কেন? পিসি। সেই পিসিকে তোমরা ঘরে রেখে দিয়েছো, তোমার বাবা ছাড়লো না তার নিজের স্বামীকে, সেও বাবা বধ করিল। সেই রাবণের ভগ্নী শূর্পণখা, যার নাম শূর্পণখা বলছে না, সেই তো পাসপোর্টটা গিয়ে দিয়েছে। বিভীষণের স্ত্রী শর্মা বলেছিল ননদিনী তুমি বড় ঠাকুরের কাছে যেন, বড় ঠাকুরের কাছে, ভাসুরের কাছে যেন এই কথা বললো না, মেয়ে ছেলে যায়। এই কথাটা গিয়ে আগে রাবণকে বলেছে, বলছে দাদা পঞ্চবটির বনে নাকি দুইজনা এলো,
চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো। নররূপী নারায়ণ সবাস্থিত সর্বজন, ভক্তি মনে আমি প্রণাম করি। বিষয় চিন্তায় তুনুন ক্ষীণ হলো, একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন ভক্তগণ। পড়েছে ঘোর কলিকাল, নিদান কালে কি হবে না জানি, তাই সন্তানের মঙ্গলের কারণ আছেন যত আমার মাতৃকাগণ, আর একবার উচ্চই স্বরে দেন মাগো হুলুর ধ্বনি। আমার যিনি বিপক্ষের পাল্লাদার উনি বড় হুঁশিয়ার, চমৎকার ভাব ভাষা ছন্দে করেছে কথা সমাধান, যুক্তি দিয়ে উক্তি রেখে বুঝিয়েছেন শ্রোতাবৃন্দে। তবে কথা শুনে গেল জানা, পরকে বোঝায় নিজে বোঝে না, পরের বিচার করে বিচারক সেজে। এ আসল কাজে তাল কানা, এর ভাব কালিতে গেল জানা, একে নিয়ে পারা বড় দায়। এ আমার কথায় হয়ে খ্যাপ্পা মারে শুধু আলগা টপ্পা, কথা দেখছি মাপগানি না। ওমা চুলকানি রোগ দেখেছেন? যদি বিশেষ করে মেয়ে ছেলের হয় তো যখন চুলকানি রোগ চাপে, ভাসুর শ্বশুর দেবর কাকু মানে না, খস 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 তো চুলকায়। তো আমার পাল্লাদার এখন চুলকানি রোগ হয়েছিল, চুলকাচ্ছিল। এখন যে চুলকায় তারও খুব মজা লাগে, আর যে দেখে তারও খুব মজা লাগে। এখন চুলকাইতে চুলকাইতে কোথাকার কাপড় কোথায় হচ্ছে হুঁশ নাই, তো চুলকায় ওর মজা লাগছে, আর তলে থেকে বসে দেখছে আমার খুব মজা লাগছে। তোমাকে জিজ্ঞেস করলাম কি, আর তুমি উত্তর দিচ্ছ কি? আমি নিকুম ভিলায় যজ্ঞ করছি। যজ্ঞাগার আর যুদ্ধক্ষেত্র একটা আলাদা, নাকি বলুন? আগে নির্বাচন করা শিখতে হবে, কবি গান করলে হবে না। আমি বলেছিলাম আমি ব্রাহ্মণ নন্দন, আমি যজ্ঞ করছি। এই যজ্ঞাগারে তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় নীতি কি চোরের মতো এসে আমাকে রণংদেহী বলে যুদ্ধ করতে চাইলে কেন? আপনারা শুনলেন আমি নাকি পাসপোর্ট ভিসা চেয়েছি, আমার পিসি পাসপোর্ট দিয়েছে, আমার কাকা দিয়েছে। শোনো, ওই আইয়র বেহর তাইয়র আর ফুপুর মাসের দেওয়ার করে কোনো গান হয় না। যেখানে প্রশ্ন করেছি সেখানে উত্তর দিতে হবে। কটা মুখস্থ বিদ্যা যেটা জানো সেটা বললে হবে না, নাকি বলছেন? আমি তো সে জায়গায় প্রশ্ন করিনি। কি আমি তোমাকে যেখানে প্রশ্ন করেছি সেইখানে উত্তর দেবার চেষ্টা করো। কবি করা অত সস্তা নয়। ক্ষত্রিয় নীতি কি সমানে সমানে যুদ্ধ করা? তা তুমি যুদ্ধক্ষেত্র ছেড়ে দিয়েছে আর যজ্ঞাগারে রণংদেহী রূপে যুদ্ধ করতে চাইলে কেন? এটাকে ক্ষত্রিয় নীতি আমি জানতে চেয়েছিলাম। আপনারা শুনলেন। তারপর জিজ্ঞেস করলাম, বলো তোমাকে ঠাকুর বলা হয়, এই ঠাকুর উপাধি কে দিয়েছিল? আপনারা শুনলেন সীতা বনে স্নান করতে গিয়েছিল, ইন্দ্রের পুত্র জয়ন্ত কাক রূপে এসে সীতা স্তনে কামড় দেয়, নাকি গো? আপনারা শুনলেন, আমিও শুনেছি। আপনাদের শোনা ওর মুখে, আমার শোনাও ওর মুখে, দেখবেন কি ঠিক না বল? দিয়ে ওখানে নাকি কে ঠাকুর উপাধি দিচ্ছে, না তা নয়। এখানকার মানুষরা অত বোকা নয়। যেদিন মায়া সীতাকে কেটে দেওয়া হয়, আমরা মায়াবী, মায়ারূপ সীতাকে রাম লক্ষ্মণের সামনে ধরে কেটে দেওয়া হয়েছিল। রাম সীতার জন্য পাগল হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার কাকা বিভীষণ মতো ছিল। বিভীষণ বলল এটা রাবণের মায়া, সীতাকে কাটতে পারে না। তবু রাম কিন্তু মায়ায় বিগলিত হয়ে গিয়েছিলেন। সেদিন বিভীষণ বলেছিলেন তোমাকে ঠাকুর বলে লোকে, তুমি এক কাজ করো, যজ্ঞ করো। সেদিন লক্ষ্মণ ব্রাহ্মণ হয়ে ঠাকুর হয়ে যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে 16,000 সীতা উঠেছিল। 16,000, আমার কথা কান দেন, 16,000 সীতা উঠেছিল। এইবার সেই সীতাকে রামচন্দ্রকে নিবেদন করছে। রাম বলল না,
আমার স্ত্রী একজন, আমার বামাঙ্গি একজন, যাকে বাম দিকে বসিয়েছি সে হলো বামাঙ্গি, সে সহধর্মিণী। আমার একটা স্ত্রী, এই জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। কবি গান করলে হবে না, আর ধেই ধেই করে নাচলে হবে না, আসল কথাগুলো বলতে হবে। বলছি আমি বাদাম বিছতে এসেছি, তোমাকে কে বলেছে বাদাম বিছিস? তো তোমাকে আমি বলি না একবারও, আমি বলেছি যে তুমি বাদাম বিছতে এসেছ? ওপরে থুতু ফেলছে, কোথায় পড়বে হোঁশ আছে তোমার? তুমিও শিল্পী, আমিও শিল্পী, তুমি আমাকে সম্মান দেবে, আমিও তোমাকে সম্মান দেবো, নাকি? এটা কাজ। তুমি কবি, আমি কবি, তোমার কল্পনা শক্তি থাকবে, কল্পনা শক্তি দ্বারা মানুষকে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেবে, আমি আমার কল্পনা শক্তি দ্বারা মানুষকে বোঝাবো, এটা কবি গান। তোমাকে বাদাম মিষ্টাতে কথা বলা হয়নি, তোমাকে যথাযোগ্য সম্মান দিয়ে কটা জিজ্ঞাসা করেছিলাম। তাহলে সেই দিন রামচন্দ্র বলেছিলেন মর্যাদা পুরুষোত্তম রাম নাম কেন, কারণটা শোনো। এখনকার লোকে তো একটা বউ ফেলে আবার অন্য জায়গায় চোখ বাড়ায়, মুখ বাড়ায়, নাকি হচ্ছে? সেদিনকার রামচন্দ্র বলেছিল আমি যাকে একবার বামে বসিয়েছি আর কাউকে এই হীরাসনে জায়গা দিতে পারবো না। তখন সেই সীতাগুলি বলছে আমরা কি করব? বলো শোনো, আগত দাপর যুগে আমি হব বহুবল্লভা, অর্থাৎ আমি হব কৃষ্ণ, আর তোমরা নিত্য সিদ্ধা স্বয়ং সিদ্ধা এই গোপী হয়ে জন্মগ্রহণ করবে। আমি কৃষ্ণ হয়ে যখন যাব বৃন্দাবনে তোমাদেরকে নিয়ে রাসলীলা করব। একবার নিতাই গো প্রেমানন্দ হরি হরি বল। ওরে যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো পড়তে ঠ্যাং তুলে ফর ফুরে মরন্তি। যেটা জানো সেটা বলো, যেটা জানো না সেটা বলো না, নাকি? এখন একটা মাছ রাঙা পাখি অল্প জলে পুঁটি মাছ খেলছে, আর ঝপ করে পড়ে মাছ তুলছে, চলে যাচ্ছে। আর এর মধ্যে ফিঙে পাখি, বুঝতে পারছি কেমন দুলছে। হ্যাঁ, ওই ফিঙে পাখি বলছে আমি কেন পারবো না। ও ঝপ করে জলে ঝাঁপ মেরেছে, আর পাকে মাথাটা ঢুকিয়ে গিয়েছে, দিয়ে পাকাটা নিয়ে ফর 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 করছে। মাছটাকে বলছে শোনো, যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো ওপর দিয়ে ঠ্যাং তুলে ফর করে মরন্তি। যেটা জানো সেটা বলো, যেটা জানো না সেটা বলো না। কবির কলেবরকে বৃদ্ধি করবার জন্য গোটা কয়েক জিজ্ঞাসা আমি করেছিলাম। সেই দিন বিভীষণ লক্ষণকে ঠাকুর উপাধি দিয়েছিলেন। তুমি যে যজ্ঞ করলে আমাকে ঠাকুর বলে উপাধি দেওয়া হলো। এবার ঠকাইতে পারে কে ঠকাইতে পারে? কাম। কাম একটা এমন বস্তু আমাদের সবাইকে ঠকিয়ে দিতে পারে, নাকি বলুন? কামকে যে জয় করতে পারে সে ঠাকুর। ঠাকুর কবে? তোমাকে গানে গানে বলবে, কথায় মানুষ তো বুঝতে পারবে না, নাকি বলছেন? আবার জিজ্ঞেস করলাম বলো অযোধ্যা নাম কেন? বলো অজয় রাজা নাম অনুসারে, হরিশ্চন্দ্র নাম অনুসারে। শুনলেন আপনারা? না, যাকে পাপ কর্ম দিয়ে জয় করা যায় না সেটা অযোদ্ধা। পাপের বস্তু দিয়ে যে রাজ্যকে জয় করা যায় না। রামের নাম কি? রঘুবীর। আর এই বংশে রঘু রাজা জন্মগ্রহণ করেছিলেন। রঘু রাজার নাম অনুসারে রামের নাম রাখাইছিল রঘু। খুব ভালো করে বুঝবেন, এই রঘু রাজা এমন রাজা ছিলেন স্বর্গের দেবতারা হায়ার করে নিয়ে গিয়েছিল যুদ্ধ করতে। অত সস্তা নয়, কবি গান করলে হবে না, ঘটনাগুলো জানতে হবে। এই রঘু রাজাকে হায়ার করে নিয়ে গিয়েছে স্বর্গের দেবতারা যুদ্ধ করতে। যুদ্ধে জয়লাভ করেছিলেন অসুরদের সঙ্গে। রঘুকে বলছেন কি চাও বলো? রঘু বলল আমার বংশ যেন ভগবান জন্মগ্রহণ করে, আর কি আমার নাম অনুযায়ী তাদের নাম হয়। সে রঘু বংশে রঘুনন্দন, এই রঘুবীর রামের জন্ম হয়। একবার নিতাই গৌতমানন্দ হরি বলে সম্বোধনা। আসলে মাল্লায় খালি এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে। তোমাদের বংশে একজন রাম নাম করেছে, এখনো এই ইন্দ্রজিৎ মরেনি। ইন্দ্রজিৎ মরবে, তারপর শেষ যোদ্ধা তরণী যাবে। তুমি এ কথা বলতে পারো না। আপনাদের কবাডি খেলা দেখেছেন? কবাডি খেলা করেছেন তো? তোর কবাডি খেলা হয় যে গাইতে যায় দম ছেড়ে দিলে ছুঁয়ে দিলে সে মোর, যে গাইতে যায় ছুঁয়ে দিলে সে মোর, নাকি বলছেন? আর যে দাগের বাইরে দিয়ে যায় সেও বাদ। আজকে দাগের বাইরে যাওয়া মালাই না।
কি ঠিক না বল? কবি গান করছো, ইন্দ্রজিৎ লক্ষণ পালা হচ্ছে, তুমি লক্ষণে কতটুকু বললে? তুমি রামলীলা গিয়ে চলে গেলে নাকি বলছে? তুমি যে লক্ষণ, তোমার ভূমিকা কতটুকু? জগৎকে কি দিলে বলো? ভাগ্যে জামাই বাড়িতে এলো তাই শাশুড়ির গর্ব হলো। আমি বললাম এই জামাইটা কে বলো? আমি কোনো কবিয়ালকে ঠকাবার জন্য প্রশ্ন করি না, তোমারই প্রতিভা বেড়ে যাবে। জামাইটা কে? সে সামান্য ধন নয়। কে গো? ঋষসিংহ মণি, বিভাণ্ডক মণির পুত্র। যে নারী বস্তু কি, নারী মেয়ে ছেলে কেমন জীবনে চেনেই না। ওকে যদি আনতে পারা যায়, অযোধ্যায় যজ্ঞ করলে সন্তান হলে হতে পারে। আনতে যাবে কে? বেশ্যা নারীরা, যুবতী নারীরা গিয়েছিলেন সেই ঋষসিংহ মণিকে আনবার জন্য। খুব ভালো করে বুঝুন, মেয়েরা বুকের কাপড় খুলে দিয়েছে, কোলে বসিয়েছে, মেয়েদের বুকে হাত দিচ্ছে, কোনো কাম দেখছে না। আর বর্তমান সমাজের ছেলেরা গুলি না টিকতে নি, তাই কবর ভরিব। কোন পুরুষের কাছ থেকে রাম আসছে এইগুলো শিক্ষা দাও। কবিগান যে গাইছো খাই রাই করে নাচছো, কি শিক্ষা? তোমাকে অপমান করার অধিকার আমার নাই, তবু বলছি কবিগানের শিক্ষা দাও। তুমি বড় গায়িকা, মানুষ কিছু পাক, রামায়ণ থেকে কিছু পাক। আমি তোমার কাছে এই আশাটুকু রেখেছিলাম, সেই জন্যই প্রশ্নগুলি করেছিলাম। এবার শুনলেন যে শান্তা নাকি পরের ছেলে না, শান্তা হচ্ছে গিয়ে কৌশল্যার মেয়ে। শাস্ত্র আনুন, শাস্ত্র লেখা আছে শান্তনা আছে, শান্তা হচ্ছে কৌশল্যার মেয়ে। শান্তাকে দেয়া হয়েছিল লোমবদ রাজ্যে, হ্যাঁ, রাজাকে। খুব ভালো করে চিন্তাধারা করতে হবে, গান করলেই হবে না। এই শান্তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন ঋষসিংহ মণির, আর সেই যজ্ঞে ওষুধ উঠেনি, চরু চরু হরি বল, পায়েস উঠেছিল, পায়েস। ওই পায়েসটাকে ভাগ করে দেওয়া হয়েছিল তিন রানীকে। আর ওই পায়েসটা প্রথমে কাক রূপে আমার ঠাকুমা চঞ্চু করে ভরে নিয়ে চলে গিয়েছিল। ওই কাকের প্রথম ভাগটা পেয়েছিল কে? আমার ঠাকুমা। সেই অংশে জন্মগ্রহণ করেছিলেন বিভীষণ। কত কথা বাবা, হ্যাঁ, এ কথা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। হ্যাঁ, রামায়ণ চারটিখানি বস্তু নয়। তাহলে আর এদিকে একটা কথা বারবার বলছে, কবিয়ালরা বলে বেড়ায়, আপনারা শোনেন। উনি বললেন যে অন্ধমণির পুত্র সিন্ধু জল আনতে গেল, হরিণে জল খাচ্ছিল, আর শব্দবেদী বান মারল কে? এর বাবা নাই, দশরথ। খুব ভালো করে বুঝবেন, হরিণে জল খেলে আওয়াজ হবে? কত বড় ভুল বলছে কবিয়ালরা। দেখুন, বই পড়া না, শূন্য ভুলো কানা, তিনজনা পথ পায় না। যারা শাক সবজি খায়, তৃণলতা খায়, যেমন ছাগলে, হরিণে জল খেলে শুষে খাবে। আর মাংসাশী যারা কুকুর, সিংহ, বাঘ, তারা জিভ দিয়ে জল খাবে, তখন আওয়াজ হবে। ঠিক ঠিক, আমার কথাটা লক্ষ্য করুন, ঠিক বলছি ভুল বলছি? তাহলে কত বড় ভুল বললো। তাহলে বই পড়া না, বুঝতে পারছেন না? ও যে বই পড়া না প্রমাণ হয়ে গেল আজকে এখানে। হরিণে জল খেলে আওয়াজ হয় না, হরিণে জলে শুষে খায়, ছাগলে জল শুষে খায়। আর মাংসাশী প্রাণী যারা, তারা কিন্তু জলটা চেটে খায়, জিভে করে আওয়াজ হয়। আওয়াজ হলো কেন? যখন খালি কলসি জল ভরে ভক ভক করে আওয়াজ হয়, ঠিক আছে? যখন জল পূর্ণ হয়ে গেছে, এই একটা কলসি, এটা আওয়াজ হচ্ছে, যার জন্য এই বান গিয়ে বুকে লেগেছে। ও যা জানে তাই বললো বাবা, দরকার নাই ওর কথা বললে। তখন ওকে বলে হলো না, ওই সব আমারও হলো না, আমার গিন্নি। ও বলছে আমি আই বড় নয়। আমার বিয়ে অনেক জায়গায় অনেক দিন আগে হয়ে গিয়েছে। আমার বিয়ে হচ্ছে বীরভূম জেলায়, গান করতে গিয়ে আমার বিয়ে হয়েছে বাবা। হ্যাঁ, আমি আই বড় ছেলে নই। আপনাদের খাজটি আশ্রমে আমি 5 বছর আসছি, এবারও চলে এসেছিলাম, মানিক মাস্টার ছিল। হ্যাঁ, গান করে গিয়েছি। দেখো যা বলছে বলুক গা, এবার আমার গান একটু শুনুন, আমি বলার চেষ্টা করবো। আমি ইন্দ্রজিৎ কেন বাবাকে আমি নিষেধ করিনি, আপনারা শুনবেন, শুনে বিচার করবেন। তাই অল্প ছলে ক্ষান্ত করি, করবো না অধিক দেরি, অধিকান্ত বেলা বয়ে যায়। যত আছেন চন্দনন, পুরো আর একবার চন্দনন, একবার নিতাই গৌতমানন্দ হরি হরি বলে সট করুন। দাদিরে দাদিরে না না, দিরে দাদা না, দিরে দাদা না, দাদা না, দিরে দাদা না, দিরে দাদা না, দিরে দাদা না।
আমার মনের মতো কই হলো না। বারবার একটা কথা বলছে যে আমি নাকি আমার মায়ের গর্ভের সন্তান নাই। রামায়ণ নিয়ে আসুন। মন্দোদরীর গর্ভের নন্দন হচ্ছে গিয়ে এই ইন্দ্রজিৎ, পরিষ্কার রামায়ণে লেখা আছে। আর পাল্লাদার বলছে যে আমি নাকি বই পড়ি না। শোনো, তুফান বাবু, মুকুল বাবু এখনও আমাকে খুব ভালোবাসে, প্রশংসা করে যে আমি বেশি বই পড়ি বলে, বুঝলেন? হ্যাঁ, আমরা নাম শুনেছেন। আমি পশ্চিমবাংলায় যত কবি আছে সকলের সঙ্গে গান করেছি এবং ওরা ভালোবাসে যে সোমনাথ তুমি কবিটাকে ধরে রাখতে পারবে, কারণ কিছু কিছু লোক আছে যারা বই পড়ে না, শুনে শুনে গান করে। হরিবল। হ্যাঁ, তাহলে মহাভারত রামায়ণে পরিষ্কার লেখা আছে কি সেখানে মন্দোদরীর গর্ভের নন্দন হচ্ছে গিয়ে এই ইন্দ্রজিৎ। আমি বলেছিলাম আমার নাম কি মধু চৈত্র, বলি নাই প্রথম পাল্লায় বলেছিলাম আমার চৈত্র মাসে জন্ম বলে আমার নাম মধু চৈত্র। আমি মেঘের আড়াল থেকে যুদ্ধ করে বলে আমার নাম মেঘনাথ। আবার গর্ভের সময় মেঘের গর্জন হয়েছিল বলে আমাকে মেঘনাথ বলে ডাকা হয়। ইন্দ্রকে জয়লাভ করেছিলাম বলে আমার নাম ইন্দ্রজিৎ। উনি ওনার মতো বললেন, আমি বলিনি। আবার কোনো কোনো শাস্ত্রে বলে আমার জন্ম হয়েছিল পূর্ণ নক্ষত্র তীর্থে, সেই জন্য আমার নাম পূর্ণ নক্ষত্র বসু বলা হয়। নানা মনির নানা মত। যিনি আমাকে এবং ধলিদারকে 50 টাকা করে দিয়ে সম্মান দিয়েছেন, আমি ভগবানের কাছে কাইমনোবাক্যে প্রার্থনা করি যেন ওনার গোবিন্দ পদে মতে হয়। এটা হর হরি একটা মিলন ক্ষেত্র আশ্রম, নাকি বলুন? যে হর সেই হরি। একবার এটাই গৌতমানন্দে বলুন হরি হরি। তাই আমি কি বলছি, হলো না রে আমার মনের মতো কই হলো না। ওই আমি মাঝে দরিয়া ডুবে মোলাম, ওরে হাত বাড়ায় কুল পেলাম না। বেশি লাফাফা দরকার নাকি বলছো, কায়দায় ট্রান্সফার হয়ে যায়। হলো না রে আমার মনের মতো কই হলো না। ওরে ওরে সিদ্ধ ধানে হবে না খো, এর দুধে হবে না দো। সিদ্ধ ধানে হবে না খো, এর দুধে হবে না দো। আশ্বিন মাসে আপনারা
খই ভাজেন না? কোন ধান, উষ্ণ ধানে না সিদ্ধ ধানে? বেশি হয়ে গেল দাদা, আমার পাল্লাদার ওই সিদ্ধ ধানে খই ভাজতে হবে? হবে না। ওগো লক্ষণ বনমণি, তুমি বড় অন্যায় করেছো। তোমার তো বনবাস নয়, রামের বনবাস নাকি? লক্ষণে তো বনবাস নয়। রাম বউ নিয়ে এলো, তুমি কেন বউ নিয়ে এলে না? কি গো, রাম তো বউ নিয়ে এসেছে, রাম তো বউ নিয়ে এসেছে, তুমি কেন নিয়ে এলে না? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মায়েরটা ঠিক ছিল তো, আবার লক্ষ্য করো না। তাহলে দেখুন, আমার পিসিমা শূর্পণখা গিয়েছিল কোথায়? এই পঞ্চবটির বোনেরা। একটা কথা আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, আমার পিসিমা যদি কাম ভাবে গিয়ে থাকে, খুব ভালো করে বুঝুন, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসতে বসেছিলেন না? একটা ছেলে গিয়ে বলছে, ঠাকুর তুমি মাকে বশ করেছো, মায়ের কাছে মন্ত্র পাও, মা কথা বলে, আমাকে একটা মন্ত্র দেবে। কি বুঝে, মেয়ে ছেলে বশ করা মন্ত্র দাও না? এই শালা, রামকৃষ্ণের বুকের ভাষা ছিল এইরকম, এই শালা মেয়ে বশ করতে পারে মন্ত্র নাকি রে শালা, কি করতে হবে? বলে কাল আসি বলে দেবো। বাবা বাবা, ভালো কথা। পরের দিন ছেলেটা গিয়েছে, বলছে ঠাকুর বলুন মেয়ে বশ করার মন্ত্র কি? বলছে ওরে শালা, মেয়ে বশ করতে মন্ত্র লাগে? একবার মা বলে ডাকবি, মেয়ে বশ হয়ে যাবে। কি